আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল যদি আবারও ইরানে হামলার দুঃসাহস দেখায় তাহলে আগের চেয়ে বহুগুণ শক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল আম্বিয়া মিলিটারি হেডকোয়ার্টার্সের কমান্ডার রোববার এক বিবৃতিতে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্কতার সঙ্গে শত্রুদের প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করছে এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তারা বহুগুণ জোরালো জবাব দেবেন। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে তারা কোনো আইনি, নৈতিক এবং আন্তর্জাতিক নিয়ম নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং তারা অবিশ্বস্ত। এতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের বিচক্ষণ, সাহসী ও দূরদর্শী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের সুরক্ষায় যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। বিবৃতিতে সমাপ্তিতে বলা হয়, ইরানি জাতি প্রমাণ করেছে যে কোনো ধরনের আগ্রাসন এবং নৃশংসতার মুখে, বিশেষ করে অপরাধী যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের বিরুদ্ধে তারা এক পারস্পরিক সহানুভূতি এবং সংহতির মাধ্যমে আরও ঐক্যবদ্ধ হবেন এবং শত্রুদেরকে তারা চরমভাবে হতাশ করবেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অস্বাভাবিক বলে অতিরঞ্জন অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার আনাদুলুর খবরে বলা হয়, নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন যা অস্বাভাবিক। তিনি অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যারাই ওই বক্তব্য শুনেছেন বুঝতে পেরেছেন এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। মার্কিন বাহিনী আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অভিযান চালিয়েছি, তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। তারা আর বেশি দূর এগোতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বলছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনার ক্ষতি সামান্য। তারা কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারেন। ইরানের ওপর সাম্প্রতিক হামলার সূচনাকারী হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তেহরান। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এই আহ্বান জানায় দেশটি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক চিঠিতে লেখেন, আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের সূচনাকারী এবং ক্ষতিপূরণের জন্য দায়ী করে স্বীকৃতি দেয়। চিঠিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদের উচিত আগ্রাসীদের জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের জঘন্য ও গুরুতর অপরাধের পুনরাবৃত্তি করা। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের উচিত আগ্রাসীদের জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের জঘন্য ও গুরুতর অপরাধের পুনরাবৃত্তি রোধ করা। এতে বলা হয়, যেসব রাজনৈতিক এবং সামরিক নেতা আগ্রাসনের নির্দেশ দিয়েছেন, আন্তর্জাতিক আইনে তারাও অপরাধী। এই হামলাকে নির্লজ্জ আখ্যা দিয়ে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইনি পরিণতির মুখোমুখি করা না হলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই দেশই এক সপ্তাহের মধ্যে ইরান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, দেশ দুটি মনে করেছিল তারা 5 বা 6 দিনের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণকে বশ্যতা স্বীকার করানো। লারিজানি বলেন, এই ষড়যন্ত্র শুধু সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্ষমতার 3টি শাখার প্রধানদের পর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। আলী লারিজানি বলেন, জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র ইরানি জনগণের সংস্কৃতি ও ঐতিহাসিক গভীরতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। ইরানি সক্ষমতার ব্যাপারে হিসাব তাদের কাছে পরিষ্কার ছিল না। ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রোববার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই ধন্যবাদ জানান মুসাভি। আলাপে মেজর জেনারেল মুসাভি পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েলের শুরু করা 12 দিনের আরোপিত যুদ্ধের সময় তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদের নীতিগত অবস্থান ও সংহতিকে স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অনেককেই প্রাণ দিতে হয়েছে। তবে ইরান পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে সক্ষম হয়েছে এবং শেষ পর্যন্ত শত্রু পক্ষকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করেছে। মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র শুধু সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, বরং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে তারা পুরোপুরি সামরিক সক্ষমতা ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো মৌখিক এবং সামরিক সহায়তার মাধ্যমে ইসরায়েলকে এই আগ্রাসনে মদত জুগিয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা আবারও গতি পেয়েছে। গাজা উপত্যকায় চলমান সংঘাতের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে চাপ দিয়েছেন বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে বেশ কিছু অসম্ভব শর্ত জুড়ে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত করছেন বলে অভিযোগ করেছেন হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাবি। টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেছেন, অতীতে সম্মতি দিয়েছেন এমন অনেক বিষয় এখন বেঁকে বসেছেন নেতানিয়াহু। এমনকি নেতানিয়াহুর আদৌ বন্দীদের ফেরানোর কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মারদাবি। তার দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির এক পর্বে মাত্র 10 জন বন্দীকে মুক্ত করার ব্যাপারে আগ্রহী ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি সব বন্দীকে ফেরাতে রাজি নন। এদিকে ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন। আগের দিন ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে যাচ্ছি। আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে, গাজায় নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছে মিশর। এতে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে দ্রুত মানবিক সহায়তা প্রবেশের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় অন টিভি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি এই তথ্য জানান। আবদেল্লাতি বলেন, আমরা একটি টেকসই সমাধান এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছি। প্রস্তাবটি মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের একটি যৌথ প্রচেষ্টা এবং টেকসই যুদ্ধবিরতির দিকে প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, এখন আলোচনা টেবিলে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতি এবং চিকিৎসা সরঞ্জাম সহ গাজায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি রয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। চ্যানেল 12কে তিনি বলেছেন, 20 বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু, যা অত্যন্ত দীর্ঘ সময়। এই সময় ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে তিনি এর দায় এড়াতে পারেন না। বেনেট বলেন, নেতানিয়াহুর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে, তবে একই সঙ্গে রয়েছে প্রবল বিরোধিতাও, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং 2023 সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে তাতে অনেকেই তার পদত্যাগের দাবি তুলেছেন। এই অবস্থায় নেতানিয়াহুর অবশ্যই পদ ছাড়া উচিত। তবে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই নেতার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি বেনেট। ডানপন্থী নেতা 2021 সালে নেতানিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়েছেন একটি জোট গঠন করে, যা টানা 12 বছর প্রধানমন্ত্রিত্ব করা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করেছিল। তবে বেনেট বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন তা প্রায় 1 বছর পরই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কট্টর ডানপন্থী ও আলট্রা অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন। এখন রাজনীতি থেকে বিরতি নেওয়ায় বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে নেতানিয়াহুকে আবারও ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।